আসসালামু আলাইকুম। কোরবানির ঈদ এসে গেল, তাই গরু কিনতে চলে গেলাম ঢাকার সবচেয়ে বড় হাট গাবতলীতে। অনেক গরু, ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে, মানুষও অনেক। তবে দামটা ঈদের আগের দিন অনেক চড়া ছিল। আসলে আগের বেশ কয়েকদিন ধরে শুনছি গরুর দাম এবার অনেক কম, কিন্তু আমি ঈদের আগের দিন সকালবেলা 9টার দিকে হাটে এসে তো দেখলাম ভিন্ন চিত্র। গরুর দাম গত দিনের চেয়ে প্রায় দ্বিগুণ চাচ্ছে। অনেক গরু আছে, তবে ছোট সাইজের গরুর ক্রেতা বেশি। বড় সাইজের গরু আছে, তবে ক্রেতা অনেক কম। ছোট সাইজের গরুর দামও বেশি। দেখেন কত ধরনের গরু। আমার কাছে দেশাল গরুগুলাই ভালো লাগে। এটা চর্বি কম হয়, মাংসটাও সুস্বাদু। যদিও আমরা মাংসের জন্য কোরবানি দিই না, কোরবানি দিই শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তারপরও আমার কাছে দেশাল গরুটাই ভালো লাগে। এই যে দেখেন এটা অস্ট্রেলিয়ান জাতের গরু, তবে এগুলোতে অনেক চর্বি হয়। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। অনেকে নেয়, দেখি অনেকে নেয়, দেখতে বড় সেজন্য হয়তো নেয়, কিন্তু আমার কাছে আসলে ভালো লাগে না। অনেক গরু দেখেন, অনেক গরু ক্রেতারা দামাদামি করছে। ছোট গরুও আছে, বাছুর। আর গাবতলীতে রাস্তায় ওরে বাপরে বাপ, কি জাম, অসম্ভব জাম। ট্রাকে গরু এখন নামাচ্ছে, আবার হাসিল ঘরে ভিড় করছে গরু কেনার পরে। অনেক জাম, মানুষ আর মানুষ। আর চিন্তায় থাকতে হয়, এই বুঝি গরু এসে গেল, গরু নিয়ে দৌড় দেয়। দেখেন কত মানুষ। হাসিল ঘরগুলোতে দেখেন ভিড়। হাসিল ঘরগুলোর লোকগুলাও এফিশিয়েন্ট না, যে তাড়াতাড়ি কাজ করে দিবে সেরকম আমি দেখলাম না। আসলে ওরা টাইম নেয়, অনেক একটা গরু আমরা দেখলাম, দেখার পরে কিনে তারপর হাসিল ঘরে গিয়ে ওখানেও ওয়েট করতে হয় অনেকক্ষণ। এই জিনিসগুলো আসলে এখন ডিজিটাল সময়, এগুলা বিকাশের মাধ্যমে সিস্টেম করা উচিত। যাই হোক, আমরা হাসিল দিলাম। হাসিল দেওয়ার পরে আমরা গরুটা নিয়ে আসছি। রাস্তায় অসম্ভব ভিড়ের মধ্যে। আসলে বছরে একবার কোরবানির ঈদ আসে, কষ্ট হলেও ভালো লাগে। নিজের গরুটা নিজেই কিনে। অনেকে এখন বিভিন্ন ফার্ম হাউস আছে ঢাকার আশেপাশে, সেখান থেকে নিয়ে আসে। তারপরও হাটে গিয়ে গরু কেনার অন্যরকম মজা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।